চাইলে 10 মাসের মধ্যে সব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করা হয় খেলাফত মজলিসে। ইসলামের বিধান বিরোধী কোনো আইন করা যাবে না বলেও সংবিধানে ধারা যুক্ত করারও সুপারিশ করে দলটি। অন্যদিকে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ চায় বাংলাদেশ লেবার পার্টি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবের মধ্যে 140টিতে সম্পূর্ণ একমত হয়ে আলোচনায় বসে খেলাফতে মজলিসের 8 সদস্যের প্রতিনিধি দল। প্রস্তাবগুলোর মধ্যে 15টিতে আংশিক একমত, 10টিতে দ্বিমত এবং একটি আলোচনা সাপেক্ষে ভেবে দেখার কথা জানিয়েছে দলটি। গণপরিষদ নয়, বরং অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান খেলাফতের। সংসদে নারীর জন্য সংরক্ষিত নয়, সরাসরি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা চান তারা। আমরা মনে করি যে সংস্কার, আমরা তো অপ্রয়োজনীয় কথা বলি নাই, প্রয়োজনীয় কথাই বলছি আমরা, এবং এগুলো 10 মাসে করা সম্ভব আমরা মনে করি। ঐকমত্য কমিশনের সাথে দিনের দ্বিতীয় সংলাপে আসে বাংলাদেশ লেবার পার্টি। সেখানে কমিশনের দেয়া 166টি প্রস্তাবের 147টির সাথে একমত পোষণ করে দলটি। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে কথা বলেন তারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা দেখছি যে এই সরকারকে আবার পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে উদ্যোগ নেয়ার আমরা দৃষ্টান্ত দেখছি। এটা রাষ্ট্রের জন্য একটা ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই। আমরা চাই আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের যারা দোসর জাতীয় পার্টি তারা সমানভাবে দোষী। এই যে দোষে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধর দাবি জানাচ্ছি, একই দাবিতে আমরা জাতীয় পার্টি সহ ওই দোসরদেরকে বিচারের আওতায় আনার জন্য বলেছি। সরকারি কর্মকর্তাদের অবসরের 5 বছরের আগে রাজনীতির মাঠে নামা ও প্রাদেশিক ব্যবস্থার বিরোধিতার বিষয়ও উঠে আসে এই আলোচনায়। তত্ত্বাবধায়ক সরকারকে কখনো প্রশ্নবিদ্ধ যেন না হতে হয়। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা।